এইভাবে করে একবার যদি বিস্কুট বানানো শিখে যান, বাইরে থেকে আর বিস্কুট কিনতে হবে না। অস্বাস্থ্যকর বিস্কুট না খেয়ে ঘরে থাকা ২-৩টা উপকরণ দিয়ে এই বিস্কুটগুলা তৈরি করে নিতে পারবেন, তাও আবার চুলায় তৈরি করেছি। কোনো রকমের ওভেনের প্রয়োজন হবে না। বিকালে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে এই বিস্কুটগুলা খেতে। ৩ মিনিটের একটা ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে দেখে শিখে নিতে পারেন, সারা জীবন আপনি এইভাবে করে বিস্কুট বানিয়ে সংগ্রহ করতে পারবেন, বাচ্চাদের খাওয়াতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। সেজন্য কিন্তু তেলের পরিমাণ আর চিনির পরিমাণটা ঠিক রাখতে হবে। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণে খাবার তেল দিয়েছি, 1/2 কাপ পরিমাণে পাউডার সুগার দিয়েছি। মানে হচ্ছে চিনিটাকে গুঁড়ো করে তারপর দিতে হবে। আবার কেউ চাইলে কিন্তু এখানে ঘি দিতে পারেন, তেলের পরিবর্তে 1/2 কাপ পরিমাণে আপনি ঘি দিতে পারেন। তবে আমি তেল দিয়েই কিন্তু আজকে বিস্কুটটা তৈরি করে দেখাবো, সবার জন্য অনেক বেশি সহজ হবে। তারপরে হচ্ছে অন্য একটা বাটিতে আমি একটু ট্রান্সফার করে নিয়েছি, কারণ ওই বাটিতে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। এখন ভালোভাবে করে চিনি আর তেলটা মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি 1 কাপের মতো ময়দা দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর দিয়ে দিব এখানে 1 চামচের মতো বেকিং পাউডার। দেয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলা এগুলাকে একটু চেলে নিতে হবে। তারপরে হচ্ছে ভালোভাবে করে আমি চেলে নিচ্ছি। তো এইভাবে করে চেলে নেওয়ার পর এখন হচ্ছে হাত দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। অবশ্যই এটা হাত দিয়েই করে নিতে হবে। তো যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে, আমি অর্ধেকটা উঠিয়ে নেব। মানে হচ্ছে অর্ধেক উঠিয়ে নেব, আর যে বাকি অর্ধেক থাকবে সেখানে আমি 1 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে দিব। এটাকে আমি চকলেট বিস্কুট বানাবো, আর সাদা অংশটা কিন্তু সাদাই থাকবে। আবার কেউ চাইলে কিন্তু এই কোকো পাউডারটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র আপনারা সাদা করেই বিস্কুটগুলা বানিয়ে নিতে পারবেন। আমি আজকে 2 রকমের বিস্কুট বানাবো। 2 রকমের করে বিস্কুট বানালে বাচ্চারা চকলেট বিস্কুটটা অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি 2 রকমের করেই করে নিচ্ছি। তো এটা কিন্তু মাখা হয়ে গেছে, আর এদিক দিয়ে ওটাও আমি মেখে রেখে দিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে সাদাটা আমি বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কুটগুলা বানিয়ে নেবেন। আপনাদের যেভাবে করে ইচ্ছা হয় সেভাবে করে কিন্তু বানিয়ে নিতে পারবেন, গোল লম্বা যেভাবে ইচ্ছা হয়। তো আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে একটা প্লেটে কিন্তু আমি বেকিং পেপার যে থাকে ওই পেপারটা আমি বিছিয়ে দিয়েছি, আর উপরে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে বিস্কুটগুলা কিন্তু দিয়েছি। নিচে অবশ্যই একটা পেপার দিতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি আমার পছন্দ অনুযায়ী তুঁতকাঠি দিয়ে এইভাবে করে কিন্তু একটা ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে দিলে একটু ভালো লাগে দেখতে। তো এভাবে করে নেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম চুলায়। চুলায় হচ্ছে একটা স্ট্যান্ড দিয়েছি, তারপরে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনা ছিদ্র থাকলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দেবেন। আর এখানে আমার সময় লেগেছিল 15 মিনিটের মতো। চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। তারপর কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি বিস্কুটগুলা, তারপর নামিয়ে নিলাম। দেখেন এত বেশি সুন্দর হয়েছে, এপাশ ওপাশ 2 পাশেই একটু পুড়েও যায়নি। চুলাই তৈরি করে নিয়েছি এত সুন্দর বিস্কুট। এইভাবে করে যদি বিস্কুট বানানো যায় তাহলে আর বাইরে থেকে বিস্কুট কিনতে যাব কেন। আর খেতেও টেস্ট একদম হুবহু বাইরের যে বিস্কুটগুলো আছে ওরকম কিন্তু। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, সেটা হয়তো আপনারা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন।